ভাইরা আমার দিকে তাকাও, রমজান মাস সামনে এসে পড়েছে। ওয়াদা দিতে পারবা যতদিন বাঁচবা, যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখবে 30টা রোজা রাখবা। রাজি আছো না নাই? জোরে বলো রাজি আছো না নাই? 30টা রোজা রাখার নিয়ত আছে না নাই? নবীর প্রেম দিয়ে আর একটা ওয়াদা করবা, যতদিন বাঁচবা রমজানের আগে কতগুলা আমল আছে, আমলগুলা শিখাই দেই। খালি রোজা রাখলে কাজ হবে না। 1 নম্বরে যারা রোজা রাখার নিয়ত করছো, আমি জানি না কার মা নাই কার বাবা নাই, যদি মা বাবা বেঁচে থাকে টেলিফোন করিয়া রোজার মাস আসার আগে মাপ চেয়ে নিও। রাজি আছো না নাই? নবী নিজে বলেছে, যাদের মা বাবা বেঁচে আছে যদি মা বাবার কাছে মাপ না চাই আসে রোজা রাখে, মার বরদোয়া যদি কারো অ্যাকাউন্টে জমা থাকে, বাবার বরদোয়া যদি কারো অ্যাকাউন্টে জমা থাকে, তার কোনো রোজা নামাজ কবুল হবে না। কথা ঠিক না বেটে? আমার বস্তিবাসী ভাইরা, আমি আপনাদের দুটো হাতে পায়ে ধরে বলে যাই, রোজার মাস আসার আগে আপনার ওয়াদা দিবেন। আপনার মা যদি মাদারীপুর থাকে, শরীয়তপুর থাকে, আপনার মা যদি সেই চাঁদপুর থাকে, নোয়াখালী থাকে, রামগঞ্জ লক্ষ্মীপুর থাকে, আপনার মা যদি ফরিদপুর থাকে, নোয়াখালী থাকে, আপনার মা যদি বাবা যদি সেই রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বাংলাদেশের যে প্রান্তেই থাকে, আপনার বাবার কাছে অন্তত টেলিফোন করে বলিও, বাবা গো আমি কিন্তু আজকে রোজা রাখবো, তুমিও রাখো বাবা, বাজার ঠিক মতো আছে কিনা। তোমার বাবা যদি তোমারে বলে বাবা বাজার আছে, তুই আমাকে চিন্তা করিস না, তুমি মনে রাখো তোমার রোজা কবুল হয়ে যাবে। আরো জোরে গো। যুবক ভাইরে, আমি তোমাদের কাছে মাত্র আর কয়েক মিনিট কথা বলবো প্রধান অতিথির জন্য, কারণ আমি চাই প্রধান অতিথিকে নিয়ে আজকের শেষ মোনাজাত করব। আমি ওনার সুবাদে জাস্ট 12টায় মোনাজাত করব, হয়তো আর 10 থেকে 15 মিনিট হতে পারে। মারহাবা বলো। কারণ একটা মাহফিল থেকে প্রধান অতিথি চলে গেলে আমার ডানাটা ভেঙে যাবে। আল্লাহ ওনার সমস্ত বিপদ থেকে ওনাকে রক্ষা করবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা রাজি আছেন না নাই? প্রধান অতিথিকে নিয়ে আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ বলেন। আর মাত্র 10টা মিনিট আমার দিকে তাকান। জমিনের মালিক কে? জোরে বলেন না কেন? এ যুবক, নবীজি বলেছেন ওই সন্তানকে আল্লাহ ধ্বংস করে দিক, ওই সন্তানকে আল্লাহ ধ্বংস করে দিক। জিবরাইল তুমি আমিন বলো। হুজুর আমি কোন কথার পরে আমিন বলবো? তার ভিতরে 1 নাম্বার আমিন বলবেন যার মা বাবা বেঁচে আছে, মা বাবার কাছ থেকে মাপ না চাইয়া সে রোজা রাখছে, সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল বললেন আমিন, নবী বললেন আমিন। দুইজনের আমিন যদি কবুল হয়, তোমার আমার নিস্তার আছে? হ্যাঁ, এদিকে তাকাও। আজকে দেখলাম আমার একজন ইউটিউবে দেখাইলো, এই মেজবা এক ছেলে তার মায়েরে ঢেকি দিয়া পিডাইয়া আহত করছে। ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের কথা আজকে দেখলাম। যুবক, এই কোরআন হাতে নিয়ে বলছি, দুনিয়ায় যদি তুমি 10 লাখ টাকা খরচ করে হজ করার পরে কবুল নাও হতে পারে, কিন্তু মা দুঃখিনীর দিকে একবার সুদৃষ্টিতে তাকাইছো, কবুল হজের সব হয়ে যাবে। যদি বলো হুজুর আমার মাপ নাই, হুজুর আমার আব্বাজান নাই, হুজুর আমার মা দুঃখিনী নাই, কোরআনকে বুকি নিয়ে কানবার বলবা আল্লাহ গো, রমজান মাস ঠিকই আসলো। গত বছর এই দিনে আমি আমার মায়ের হাতের সিহরি খাইছি, আমি আমার মার হাতের ঈদের ফিরনি খাইছি, আজকে আমার মা নয়। আমার মতো হতবাগাই মাহফিলে কয়েকজন আছো আমি জানি না, তবে আমার মতো হতবাগা হওয়ার আগে তোমরা যারা এখনো হও নাই, তোমার মা বেঁচে আছে, আজকে মাহফিল শেষ হওয়ার আগে হোক পরে হোক, মার কাছে টেলিফোনটা দিয়ে বলো, মা গো তুই যদি মাপ না করো আমার কোন রোজা বলে কবুল হইব না। যুবক ভাই,
রোজার মাস জীবনে বহুত অতিবাহিত করতে পারবা, মা বাবা চলে গেলে আর কোনোদিন পাবা না। ঠিক না বেটে? জোরে কর না কেন? ঠিক এমনই একটা রমজান মাসে আমার নবী হালিমায়ে সাদিয়াকে বললেন, মা গো, ও মা, রোজার মাস আসছে গো মা। নবী আমার বললেন, মুহাম্মদ রে, রোজার মাস পাইছো, আমি মার কি করতে হবে বলো। নবী আমার বললেন, মা গো, তুমি যায় নামাজে বসে আমার জন্য দোয়া করো। আমি নবী দেখায় দিয়ে গেলাম, রোজার মাস পাওয়ার পরে মার সাথে যদি কারো সম্পর্ক ভালো থাকে, মা দোয়া করলে তার রোজাগুলো আসমানে চলিয়ে যাবে। এ যুবক ভাইরা রে, দুনিয়ায় বাবা মায়ের মতো দরদি কেউ নাই। ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের যেই যুবক আজকে ইউটিউবে দেখলাম মারে ঢেকি দিয়ে পিটাইয়া আহত করছে, এই যুবকের হেদায়েত নসিব আছে কিনা জানি না, তবে তোমরা জীবনে যারা মা বাবার সাথে অন্যায় করছো, রোজার মাস আসার আগে মাফ চেয়ে নিও। রাজি আছেন না নাই? আল্লাহ সকলকে কবুল করুক, জোরে কোন আমিন। ভাইজান, হালিমায়ে সাদিয়াকে নবী দাওয়াত দিয়ে নিয়ে আসলেন। আমার নবী যতদিন পর্যন্ত হালিমায়ে সাদিয়ারে রমজান মাসে পাইছে, আমার নবী নিজ হাতে ইফতারি বানাইয়া আমার নবী হালিমার গালের মধ্যে তুলে দিতেন আর বলতেন, মা গো, তোমার গালে ইফতারি তুলে দিলাম না, জান্নাতের খাবার কিনে নিলাম। ও যুবক ভাইরা, দুনিয়ায় কয়েকটা জিনিসের দিকে তাকাইলে সব হয়। মক্কা মদিনার দিকে তাকাইলে সব হয়, কাবা ঘরের দিকে তাকাইলে সব হয়, মায়ের দিকে তাকাইলে সব হয়, কোরআনের দিকে তাকাইলে সব হয়। ভাইজান রে, বাবার চেহারার দিকে তাকাইলে সব হয়। তাইতে তোমার ওযু থাকুক বা না থাকুক, কোরআনের আয়াতের দিকে তাকাইলে যেমনে সব হয়, মায়ের চেহারার দিকে তাকাইলে সব হয়, কাবা ঘরের দিকে তাকাইলে সব হয়। ভাইজান, যাদের চেহারার দিকে তাকাইলে সব হয়, সেই কাজগুলো করার নিয়ত আছে না নাই? আছে না নাই? রাজি আছো না নাই? আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। মদিনার মধ্যে ভাইজান একজন সাহাবীর কপাল পুড়ে গেল। একজন সাহাবী নবীর কাছে খবর দিলেন, নবী গো, রমজান মাস চলে গেছে, আপনার সাহাবী মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে আছে। নবী আমার বললেন, ও সাহাবী, কে মারা যাইতেছে? হুজুর, আপনার প্রিয় সাহাবী আলকামা। নবী আমার দৌড় দিয়া সাহাবীরে বললেন, তাড়াতাড়ি আমার আলকামার কাছে কালেমার তালকিন দিয়ে দাও। যখন আলকামারে কালেমার তালকিন দিতে গেছে, এক সাহাবী দৌড়ে এসে বলে, নবী গো, আপনার আলকামাকে যতই কালেমার তালকিন দেই, তার জবান দিয়ে কালেমা বের হয় না। নবী আমার নাউযুবিল্লাহ বলে দৌড়ে গেলেন। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী আছে। নবী আমার আলকামার কানে কানে বললেন, আলকামা, একবার কালেমা পড়ে বিদায় নিয়ে যাও। আলকামার দুই ঠোঁটের মাঝখান দিয়ে এইভাবে লড়াই আর নবী গো, আপনি যতই কালেমার কথা বলেন, আমার জবান দিয়ে বের হয় না। আমার নবী বললেন, ও সাহাবীরা, ঘটনা কি আমি নবী কালেমা পড়াই, নবীর কালেমা তার কানে যায় না? আল্লাহু আকবার বলে। আমি যদি বাঘকে বলি, বাঘ কালেমা পড়, বাঘ কালেমা পড়ে। আমি যদি কুকুরকে বলি কালেমা পড়, কুকুর শুদ্ধা কালেমা পড়ে। আমি যদি ভাল্লুককে বলি কালেমা পড়, কালেমা পড়তে বাধ্য। কিন্তু আমার প্রিয় সাহাবীর জবান দিয়ে কালেমা বের হয় না কেন? যুবক রে, আমিও তো মা সোগা সন্তান, আমি তোমাদের মতো মা হারা সন্তান। নবী আমার দৌড়ে যে বললেন, সাহাবীরা, দেখো তো এর কালেমা কোন জিনিস দ্বারা ওয়াল হয়ে আছে, কোন পর্দা তার সামনে পড়ার কারণে কালেমা বের হচ্ছে না। হঠাৎ করে নবী বললেন, আলকামার বাবা কই? হুজুর মারা গেছে। আলকামার মা কই? হুজুর, আলকামার মা ঘরে আছে। আলকামার মা? জি হুজুর।
আপনার আলকামা মারা যাচ্ছে আর আপনি ঘরের মধ্যে বসা, ঘটনাটা কি? আলকামার মা বলে ফেললেন, হুজুর ওরম আলকামা মরে গেলে আমি মায়ের কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ বলেন। নবী বলেন মানি? পৃথিবীতে এমন মা তো দেখি নাই যে সন্তান মারা যাইতেছে মা বলতেছে এমন আলকামা মারা গেলে আমার কিছু আসে যায় না। আলকামার মা, সত্য কথা বলেন তো আপনার মনে কি ব্যথা দিছে আলকামা, যার প্রতিবন্ধকতার কারণে আপনার সন্তানের জবান দিয়ে কালেমা বের হয় না? আলকামার মা বললেন, নবীজি দুনিয়ার কেউ জিজ্ঞেস করলে বলতাম না, আপনি জিজ্ঞেস করছেন তাই বলতেছি। এই আলকামা একদিন বিবির কথা শুনিয়া আমার হুজুর একটা ঝাড়ি দিয়া আমার আলকামা একটা লাঠি লইয়া আমার মারার জন্য আসছিল। অন্যরা হয়তো হুজুর আমার আলকামা আমার একটা বকা দিছিল, এই বকার আওয়াজ আমি সহ্য করতে না পারিয়া কয়েকদিন খাবার পর্যন্ত খাই নাই। সেদিন আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমার যেরকম কষ্ট দিল আমার আলকামা, যে আলকামার পেটে রাখা অবস্থায় আমি মা পেটটা ভরে খাবার খাইতে পারি না, যে আলকামা জন্ম নেওয়ার সময় আমি মায়ের জিহ্বাটা বের হয়ে গেছিল, আজকে আমার একমাত্র সন্তান আলকামা আমি মায়ের অন্তরে দুঃখ দিল, আমার আলকামাকে এমন সময় তুমি কষ্ট দিবা যেই সময় আলকামাকে দেখার মতো কেউ থাকবো না। নবী আমার বললেন, আলকামার মা আমি নবী তোমারে রিকোয়েস্ট করছি মাফ করে দাও। আলকামার মা বলে, হুজুর মাফ করার কোনো সুরাত নাই। নবী আমার বললেন, তুমি মাফ না করলে তো তোমার সন্তানরে আল্লাহ মাফ করবে না। মা বলে দিলেন, আল্লাহ মাফ না করলে আমার কিছু আসে যায় না। যখন বলছে আল্লাহ মাফ না করলে আমি মায়ের কিছু আসে যায় না, নবী বলে মায়ের আসে যায় না? কয় না আসে যায় না, না আসে আর যায় না। না সাহাবীরা রে, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে ডাল ভেঙে আনো, কাষ্ঠ জোগাড় করো। সাহাবা একরামের কথা বলার সাথে কাষ্ঠ জমা হয়ে গেল। নবী আমার হযরতে যায়েদ বিন দাসানাকে বললেন, হযরত আবু বকরকে বললেন, তালহা বিন জুবায়েরকে বললেন, আবু হুরায়রাকে বললেন, তাড়াতাড়ি করে এই বেঈমানকে তাড়াতাড়ি করিয়া ফুটবলের মতো গোল করিয়া জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দাও। কিছু কিছু সাহাবী বললেন, হুজুর এটা কি জায়েজ আছে জীবন্ত মানুষকে পোড়ায় ফেলানো? নবী আমার বলেন, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, তোরে আগুনে জ্বালাইতে কই আবার ফতোয়া তালাশ করস তুই? হুজুর বেয়াদবি মাফ করবেন, আসলে আপনার কথার উপর দিয়ে কোনো কথা চলবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আল্লাহ কোরআনে বলেছে আমার নবীর কথার উপর দিয়ে কোনো কথা চলবে না। আল্লাহু আকবার বলা। হুজুর কেন আমরা মাসলাটা জিজ্ঞেস করছি, এইরকম আলকামার মতো তো কত নাস্তিক জন্ম নিবে, মায়ের বকা দিছে, মার অন্তরে দুঃখ দিছে, তারেও তো আমরা এইভাবে আগুনে জ্বালায় দিব। ফতোয়াটা আগের থেকে হল করে নেই মাসলাটা। নবী আমার বললেন, পরেরটা পরে, আগে যেটা বলছি সেইটা করো। যখন ৩-৪ জন সাহাবী আলকামারে বাইজান ফুটবলের মতো গোল করিয়া জ্বলন্ত আগুনের দিকে নিয়ে যাইতেছে, নবী আমার বললেন, ফুটবলের মতো ফিক্কা মারো। যখন সাহাবীরা ফুটবলের মতো আগুনের মধ্যে ছুড়ে মারবে, আলকামার মা ঘরের পর্দাটাকে সরাইয়া এক নজর দেখিয়া পাগলের মতো দৌড় মারছে। নবীজি আমি আপনার পা দুইটা ধরে বলছি, আমার আলকামাকে মাফ করে দিছি। হুজুর আলকামার মৃত্যুর পরে কি হবে না হবে আমি দেখার বিষয় নয়,
আমি মায়ের সামনে এইভাবে আপনি তারে আগুনে জ্বালিয়ে দিবেন, আমি মা সহ্য করতে পারব না। আমার আলকামাকে আমি মাফ করে দিছি। মাই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার দুই জবান দিয়ে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বোঝা গেল রোজা নামাজ এমনকি নবীর দোয়ায়ও কাজে লাগে না যদি মায়ের বরদোয়া অ্যাকাউন্টে জমা থাকে। ঠিক না বেঠিক? যুবক ভাইরে মায়ের কাছে মাপ চাইতে রাজি আছো না নাই? সবাই রাজি আছো? এই গরমের মধ্যে একটা ওয়াদা দিয়া যাইবা, রোজার মাস শুরু হওয়ার আগে মায়ের কাছে টেলিফোন করে মাপ চাইবা। যদি তুমি বলো হুজুর আমার মা নাই, আমার বাবা নাই গো হুজুর, আমি কার কাছে যাই মাপ চাইব? তোমার যদি মা না থাকে আমার হাত ধরে যাও, আমিও তোমার মতো মা হারা। তুমি আমার আজ থেকে বন্ধু হয়ে গেলা, কারণ তোমার মা নাই, আমার মা নাই। গতকালকে ইলিয়াসউদ্দিন মোল্লা বলছে যে হাদিস সাহেবকে আমি কেন মিথ্যা বানাইলাম? এক নম্বরে তার নামে আমার নাম, দুই নম্বরে তার মা নাই, আমার মা নাই। ভাইজানরা আমি তোদের দুটা হাত পাও ধরে বলে যাই, দুনিয়ায় মার মতো কোনো দরদি নাই, বাবার মতো দরদি এই জমিনে নাই। ঠিক না বেঠে? এই যে সুমন নামে একটা ছেলে আছে, ওর কয়েকটা বন্ধু আমার দাওয়াত দিতে নিয়ে গেছে। এই সুমন আমার মাদ্রাসায় হাজার হাজার টাকা দান করে। একদিন আমার হাতটা চেপে ধরে কান্দে আর কয় গত রমজানে এমনকি হজে যাওয়ার আগে বলে হুজুর আমি আপনার হজে যাই একটা পাঞ্জাবি কিনে হজ করবেন, আমি আপনার জুব্বা কেনার পয়সা দিলাম, এই জুব্বাটা পরে আমার বাবার জন্য দোয়া করবেন। যুবক ভাইরা রে, আমি এখন তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে মুনাজাত করব। মুনাজাতের আগে একটা কথা শুনতে চাই, দুনিয়ায় মা বাবাকে সন্তুষ্ট করে গেলে লাভ না লস? জোরে কও। এ ভাইরা, বাবা অত্যন্ত কষ্ট করে একটা সন্তানকে বিয়ে পাস করাইছে, সরকারি একটা চাকরি দিছে। সন্তান একদিন চাকরি পাইয়া সুন্দরী একটা বিবি নিয়ে ঘরে আসছে। সুন্দরী বিবি নিয়ে যখন ঘরে আসছে, যুবক রে, মার বদনসিব, পুত্রবধূর সাথে ঝরগা লাগে। মা কষ্ট পাইয়া বাজান দুনিয়ার থেকে বিদায় নিলেন। 2টা মিনিট একটা হেদায়েতের ঘটনা শোনাই দিয়া মোনাজাত করব। মা পুত্রবধূর সাথে বনাবনে হয় না বিদায়, মা স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় নিলেন। বৃদ্ধ বাবা বেঁচে আছে। বিবি যখন চলে গেছে, বিবির সঙ্গে আল্লাহর বান্দা বাজান বাতের রোগী হয়ে গেছে, প্যারালাইসের রোগী হয়ে গেছে। বাবা প্রতিদিন ঘরের মধ্যে বসে বাতের যন্ত্রণায় কান্দে। সন্তান ঢাকায় চাকরি করে, ওই সন্তানকে বিবি ঘরের গ্রামের বাড়িতে থাকে। বাবা অসুস্থ, ঢাকায় বউ লয়ে আসলে মানুষ খারাপ বলবে, এই লজ্জায় বউরে লয়ে ঢাকায় আসতে পারে না। ও বাইরে আল্লাহর বান্দার একটা সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরে ওই যুবক বাড়িতে গেছে। বাড়িতে যাইবার পরে বিবি তাকে বলতেছে, তোমার বাবাকে একটা কিছু করবা, তা না হলে আমারে নিয়ে ঢাকা যাইবা। নাউজুবিল্লাহ বলে। মগা যুবক বউর কাছে পাগল, বড় লোকের মাইয়া তো বিবির কাছে পাগল। বিবির কাছে দুর্বল হয়ে বলতেছে, কি করা যায় তুই পরামর্শ দে। কয় দেখো না তোমার বাবার অটো মেশিন চলবো। নাউজুবিল্লাহ কর। অটো মেশিন মানে বাতের যন্ত্রণায় সারা রাত কান দেয়, এটা হলো অটো মেশিন। কারণ এই বাবাটা তো পুত্রবধূর নাই, বাবাটা তো মগা। ঠিক না? ঠিক। ওই মগি ওই বাবার দরদ কি বুঝবে? সে বুঝবে তার মা বাবার দরদ। যখন রাত্রে কান্না শুরু হয়েছে, সন্তানের বউ বলতেছে, অর্থাৎ ওই বুড়ার পুত্রবধূ বলে, এই যে তোমার বাবার অটো মেশিন চলছে। যখন বলছে অটো মেশিন চলছে, ইন দি মিন টাইমে স্বামী আর স্ত্রী পরামর্শ করে, বাপরে এখন কি করণ যায়।
2টা মিনিটের ভিতরে চোখের পানি ছেড়ে দিবেন। যখন বলছে এখন কি করা যায়, বউ পরামর্শ দিছে, শোনো একটা কথা কই, তুমি মাইন্ড করো না, বেজার হইও না, কই তুই যা কবি তাই শুনবো। বলতেছে তোমার বাপরে বস্তায় ভরে রাত 3টার দিকে ওই খাল পারে ফেলাই তুই। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন, আরো জোরে বলেন। যখন বলছে খাল পারে ফেলাই দিয়ে আসো, সন্তান বোর কাছে পাগল, আর অটো মেশিন চলছে বাতের যন্ত্রণার। সন্তান মনে মনে ভাবে প্রস্তাবটা খারাপ না, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান যদি কারো ঘাড়ে চাপিয়ে যায়, সে বাপরে মারতেও দ্বিধাবোধ করে না। ঠিক না বেঠিক? শয়তান ভালো করে চাপছে, বাপরে বস্তায় কাছে নিয়ে কয় এটার মধ্যে ঢুকবি, কথা কবি না। যুবক, আমি তোর 2টা পাও ধরছি, যেই বাবা ঝড়ের মধ্যে তোমার আমার একটা পামরুটি কিনে দিয়া, বাপের পেট ভরা ক্ষুধা, বাপ খায় নাই, তোমার আমার পামরুটি কিনে দিচ্ছে, পরের জমিতে কামলা দিয়া তোমার আমার পরীক্ষার ফি দিয়া মানুষ করছে। ঠিক না বেটা? আজকে ওই মগা শয়তান তার কপালে চাপছে, বাপরে কয় বস্তার মধ্যে ঢুকবি, কথা বলবি না। বাপ বলে বাপরে আমার যন্ত্রণা এমনি নিজেই সহ্য হয় না, ঠিক আছে তুই আমার যা বলবি তাই শুনবো, তুই আমার কলিজার টুকরা জাদু, ঠিক আছে আমি বস্তায় ঢুকলাম। বস্তায় ঢোকার পরে মুখটা বাইন্দে যখন মাথায় নিছে, বাপ এখন জিজ্ঞেস করে বাপরে একদিন তুই আমারে বাপ বলতে, এখন তোরে আমি বাপ বললাম, বাপ তুই বল আমারে কই লয়ে যাবে। কপাল পোড়া বদমাশ সন্তান বলতেছে আমি তোমারে ফেলায় দিব। বাবাই বলে বাজান রে, তুই আমারে ফেলাইবার আগে একটা কথা শোন। কি শুনব? বস্তার মুখটা একটু খুইলা দে, তোর জীবনের মতো শেষ দেখা দেখা যায়। নিষ্ঠুর সন্তান বাবার কোন রিকোয়েস্ট রাখে নাই, মাথায় নিছে। মাথায় নিয়া কিছু দূর যাইবার পরে বাবা বস্তার মধ্যে থেকে আওয়াজ দিছে, জাদুরে তোর আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমার মাথায় নিয়ে হাঁটতে যাইয়া মনে হয় তোর শরীরটা ঘামায়া গেছে, তুই তো আমারে ফেলে দিবি, মনে কোনো দুঃখ নাই, মৃত্যুর আগে আমি তোর শরীরটাকে একটু দেখে যাই। বাবার কথা শুনে বস্তার মুখটা খুলছে, খুলিয়া যখন বলছে জীবনের তরে দেখে লও। বাবার একটা হাত একটা পাও প্যারালাইসে লেগে গেছে, একটা হাত দিয়া সন্তানের মুখ মুছে আর কয় সন্তান রে, এইভাবে যে কত হাজার বার তোর শরীরের ঘাম মুছে দিছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। যুবক ভাই রে, যখন বলছে এইভাবে কতবার তোর শরীরের ঘাম মুছে দিছি, শিক্ষিত পোলা মাথার মধ্যে থেকে শয়তান চলে গেছে। একটা লাভ দিয়া বস্তার থেকে বাবার বের করে বলে বাবা আমি তোমার ফেলুম না। বাবাই বলে না বাবাই ভুল করিস না, আমার যন্ত্রণায় তোরা ঘুমাইতে পারস না, আমার বস্তায় ভরে ফেলে দে, মানুষ মনে করবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পাইলে আমি নিজে পড়ে মরছি, কিন্তু বাবা আমার এই কুয়ার মধ্যে ফেলাস না, পারলে পাশের কুয়ায় আমারে ফেলাইয়া দে। সন্তান বলে আমি জানতে চাই এই কুয়ায় কেন তোমারে ফেলবো না। বাবা রে, আমি এই কুয়ার মধ্যে একদিন তোর দাদারে ফেলছিলাম, এখন তুই আমারে ফেলবি, এটা আমার বিচার না, এটা আল্লাহর বিচার। অতএব আল্লাহর বিচার কোনোদিন বাকি থাকবে না, এই জন্য এই কুয়ার মধ্যে আমারে ফেলিস না। একটা দৌড় দিয়ে সন্তান বাবার পা দুটো জড়ায় ধরে বলে বাবা তোমারে আমি ফেলবো, তুমি তোমার বাবার ফেলছো, এই জন্য আমি তোমারে ফেলতে নিতে আসছি, একদিন আমার পোলাও তো আমারে ফেলবো। অতএব বাবা আমিও ফেলবো না,
আমার পোলাও আমারে ফেলবে না, ফেলাফিলির মধ্যে নাই। বাবা চলো তোমার লিয়া ঢাকা যাই, বাড়ির একজন বিদেশি ডাক্তার দেখাইয়া তোমার ভালো করতে চায়। এই কথা বলার সাথে বাবা সন্তানরে বুকে একটা চিৎকার মারছে, আল্লাহ তুমি আমার সন্তানরে ভালো রেখো। যুবক ভাইরা, আমি তোদের দুটা পাও ধরে বলে যাই, আমি জানি না এ যুবক তোমাদের কার বাবা নাই, কার মা নাই গো মা। আমার মা যদি বাইসা থাকতো, আমি আমার মার পাও ধরে মাপ চাইতাম। আমার বাবা বেঁচে আছে, গত পরশুদিন আব্বার কাছ থেকে মাপ চেয়ে আসছি। মারহাবা করো। আমি আসার সময় বলছি, আব্বা আমি নাজিরপুর মাহফিলে যাচ্ছি। নাজিরপুর মাহফিলের পরের দিন মিরপুর 11 নম্বর, অর্থাৎ কালকের কথা বলছি, মাহফিল করব। এর পরের দিন মিরপুর 1 নম্বরে মাহফিল করব। এর পরের দিন সিরাজদি খান মাহফিল করব। আমার আব্বা কি বলছে জানোনি? এই গরমের মধ্যে বেশি ওয়াজ করুন। যুবক ভাই, মা বাবার কাছে সন্তান কোনোদিন বড় হয় না। আমার আব্বা মনে মনে ভাবছে, ও যদি বেশি সময় এই গরমের মধ্যে ওয়াজ করে আমার পোলার কষ্ট হইব। চোখের পানি দিয়া তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে বলতে চাই, এই সুমনের মতো যারা বাপ হারাইছ, আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি সাহেব সহ সমস্ত কমিটি বৃন্দদেরকে একটা রিকোয়েস্ট করে যাব, বাড়িতে যাইবার পরে রোজার মাস আসার আগে মা বাবার কাছে মাফ চাইতে রাজি আছো না নাই? সবাই রাজি আছো? আল্লাহু আকবার জোরে বলো তো। শুধু আমি নগদ দেখতে চাই, রোজার মাস তো আর একটা সপ্তাহ বাকি আছে। এ বস্তির কমিটির যুবক ভাইরা, এমন কোন যুবক এই মাহফিলে আসনি, আমি বলবো 30 সেকেন্ডে লাফ দিয়ে দাঁড়াইবা। যদি তুমি আমার কথা মতো দাঁড়াও, কোরআন কি বুকি নিয়ে ওয়াদা করছি, আমি তোমারে কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে মাফ করে তোমারে বন্ধু বানাবো। তোমার আমি বন্ধু বানাবো, তুমি আমার সাথে একটা ওয়াদা দিয়া লাভ দিয়া দাঁড়াইবা। এই বস্তির এমন কোন যুবক এই মাহফিলে আসো, লজ্জা শরম বাদ দিয়া পাগলের মতো দৌড় দিয়া, তোমার বাবা যদি স্টেজের মধ্যে থাকে, দৌড় দিয়ে যাইয়া বাপরে বুকের মধ্যে জড়াই ধরে দাঁড়াইয়া তুমি মাপ চাইবা। অথবা এমন কোন যুবক আছো, তোমার বড় ভাই এই মাঠে আছে, অথবা একসাথে ভাড়া থাকো, এক ভাই আর এক ভাইরে বুকি নিয়ে মাপ চাইবা। অথবা একই জায়গায় চাকরি করো, একই ফ্যাক্টরিতে, এক বন্ধু আর এক বন্ধুরে বুকি নিয়ে মাপ চাইবা। রমজান মাস আসার আগে কোন যুবক যদি এই মাহফিলে তার বাবার কাছে মাপ চাইতে পারে, আল্লাহ মাফ করে দিবে। ওঠো তো যুবক ভাই, ওঠো তো। কোন কোন যুবক আছো ওঠো তো। আমি বলছি এখানে কোন কোন যুবক আছো, পাগলের মতো একটা যুবক দৌড় দিয়ে দাঁড়ায় তোমার বাবার কাছে মাপ চাইবা, তোমার বন্ধুর কাছে মাপ চাইবা, তোমার ভাইয়ের কাছে মাপ চাইবা। পাগলের মতো বলছি যুবক ওঠো তো। এমন কোন যুবক আছো, দৌড় দাও তো যুবক, দৌড় দে। দেখ তোর বাবা কই আছে, যুবক দৌড় দে। তোর বাবা নাই, তোর ভাই আছে। পাগলের মতো দৌড় দিয়ে মাপ চা যুবক, দৌড় দে। যুবতী বোন, মহিলা প্যান্ডেলে যে তোমার মা কাছে থাকে, তোমার মা যদি তোমার পাশে থাকে, তোমার শাশুড়ি যদি তোমার পাশে থাকে, তোমার স্বামী যদি তোমার কাছে থাকে, যুবক ভাই বাসায় বসে তোর মা যদি কাছে থাকে, আমি ইলিয়াসুর রহমান যে আমি বলছি, পাগলের মতো দৌড় দিয়ে মাকে জড়াই ধরো বাসায় বসে, পাগলের মতো জড়াই ধরো তোমার মাকে, পাগলের মতো জড়াই ধরো তোমার বাবাকে, পাগলের মতো জড়াই ধরো তোমার বড় ভাইকে। ভাইকে ভাই বুকিনে যদি মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তুমি মাফ করে দাও,
বন্ধুরে মাফ করিয়া উঠাইও হাসরে। এই বস্তির বাইরা, এখানে এমন কোন যুবক নাই তুই আমার নগদ দেখাবি তোর বাবাই মাঠে আছে, অথবা তোর বড় ভাই মাঠে আছে, অথবা তোমার মসজিদের তোমার মাদ্রাসার উস্তাদ আছে, অথবা তোমার শিক্ষক আছে, অথবা তোমার মসজিদের ইমাম সাহেব আছে। পাগলের মতো হাতটা ধরে বুকটা ধরে মাপ চাইবা। যদি মাপ চাইতে পারো আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। যেই ছেলেটা আমার হাত ধরে যে দেখো পড়ে আছে, এই ছেলেটা কিন্তু 100% আমার মামাতো ভাই। ওর বাড়ি কিন্তু মাদারীপুরে। ও প্রথম আমার কাছে এসে মাপ চাইছে। যুবক আমি বলছি, পাগলের মতো এমন কোন যুবক আছো তোমার ভাইয়ের কাছে, তোমার বাবার কাছে, তোমার বন্ধুর কাছে, তোমার গ্রামবাসীর কাছে, অথবা একসাথে এক জায়গায় চাকরি করো, কথা দিয়ে কষ্ট দিছো, আল্লাহর পাগলদের কাছে তুমি মাপ চাইবা। আমি ওয়াদা করতে পারি তোমার চোখের পানি কবুল হলে পুরো মাজমা কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ দেখো, তুমি দেখো পুরা মাজমাকে তুমি কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই যুবক এখানে আর কেউ নাই, একসাথে বন্ধু বান্ধব একসাথে ফ্যাক্টরিতে চাকরি করো, বন্ধুকে বন্ধু মাপ চাইবা। তোমার মনে কি নাই তোমার বন্ধুরে কথা দিয়ে কষ্ট দিছো? তোমার বড় ভাইকেই মাঠে নাই, তোমার চাচাই মাঠে নাই, তোমার বন্ধু বান্ধব এই মাঠে নাই। এক বন্ধু আর এক বন্ধুর বুকের মধ্যে মাপ চাইবা। কে বলেছে তোমার গুনাহ মাফ হইব না? আল্লাহ মাফ করে দিলে দিতে পারে। ওঠো যুবক, দেখো ওই যে মাহফিলের মাঝখানে কেমনে কান্দে দেখো। যুবক আমি বলছি ওঠো, ওঠো যুবক ওঠো। বাপকে জড়াই ধরে মাপ চাও, ভাইকে জড়াই ধরে মাপ চাও। রমজান মাস আসার আগে দেখাই দাও আল্লাহকে। যুবতী বোন, মহিলা প্যান্ডেলে যদি তোমার মা কাছে থাকে, তোমার মা যদি তোমার পাশে থাকে, তোমার শাশুড়ি যদি তোমার পাশে থাকে, তোমার স্বামী যদি তোমার কাছে থাকে, যুবক ভাই বাসায় বসে তোর মা যদি কাছে থাকে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলছি, পাগলের মতো দৌড় দিয়ে মাকে জড়াই ধরো বাসায় বসে। পাগলের মতো জড়াই ধরো তোমার মাকে, পাগলের মতো জড়াই ধরো তোমার বাবাকে, পাগলের মতো জড়াই ধরো তোমার বড় ভাইকে। ভাইকে ভাই বুকি নিয়ে যদি মাপ চাও আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তুমি দেখো, তুমি আমার ভাইদেরকে মাফ করে দাও। রমজান মাসের রোজাগুলো এদেরকে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ এদের মা বাবাকে মাফ করে দাও। জোরে কোন আমিন। জান আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন। যুবক ভাইরা, এই মাহফিল যারা করছে তাদের জন্য দোয়া করো। এই মাহফিল যারা করছে তাদের জন্য দোয়া করো। তাদের রোজা কবুল হোক, তোমার রোজাও কবুল হোক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমি ওয়াদা করে গেলাম রমজানের আগে মিরপুরের শেষ মাহফিল আমার। এই মাহফিলটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনারা সহযোগিতা করবেন। রাজি আছেন না নাই? রাজি আছেন? রমজানের আগে প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। রমজানের আগে এমন কোন যুবক আছেন আপনার জীবন থাকতে যদি আগামী বছর বেঁচে থাকেন, আল্লাহ বাঁচায় রাখে, 30টা সেকেন্ড একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, আগামী বছর প্যান্ডেল করতে যত টাকা লাগে হুজুর আমার বাপ নাই, আপনারও তো মা নাই, আমারও মা নাই, আগামী বছর আমার মায়ের নামে প্যান্ডেল করতে যত টাকা লাগে হুজুর আমি দিয়ে দিব। একটা লোক 30 সেকেন্ডে। আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير কত গুণা করছি রে মাওলা জীবনে, মাফ করে দাও তোমার নামের খাতির। রব্বুল আলামিন তুমি তাকায় দেখো গো আল্লাহ,
রাত এখন 12:30 বেশি বাজে। যা 10টায় স্টেজে উঠছি, 10:05 বয়ান শুরু করেছি, এখন রাত 12:30 বাজে। 2.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। তুমি দেখেছো একটা পাগল ময়দান ছেড়ে যায় নাই। বলো তো মালিক, আমি এদের এখন কি দিয়ে বিদায় দিব? আমার কাছে দিবার মতো কিছুই নাই। আমি প্রাণ ভরে ভরে দোয়া করে দিয়ে, আমার মতো কার যেন মা নাই গো আল্লাহ। আয় আল্লাহ, কার যেন বাবা নাই। মেহেরবানি করে আমার ভাইদের বাবা মাকে মাফ করে দাও। আয় আল্লাহ, অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই। কার কি নাই তুমি আমার চাইতে বেশি ভালো জানো। এই হাজার হাজার মুসলমান মহিলা পুরুষ কে কোন জায়গায় বসে হাত তুলছে আমি জানি না, তবে একটা জিনিস জানি, তোমার মতো দয়ালু আর কেউ নাই। আমি দেখছি আজকের মাহফিলে আমার কত ভাইরা কেঁদেছে। যারা এই মাহফিলে কেঁদেছে তাদের সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও। আজকের মাহফিলের সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ বক্তাগণ, তোমার পাগলগুলি কে কোন অবস্থায় তোমার কাছে হাত তুলছে আমি জানি না, তবে এদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এদের ছেলে মেয়ের গুনাহ মাফ করে দাও। খাস করে এই মাহফিল কমিটির ভাইদের কার জানো মা নাই, কার জানো বাবা নাই। এই মাহফিল কমিটির সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, হালাল রুজির ব্যবস্থা করে দাও। এদের ছেলে মেয়েদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, আল্লাহ যারা এই মাহফিলের জন্য কষ্ট করছে, তার মধ্যে বস্তির সভাপতি, সেক্রেটারি, সুমন সহ, সুমনের সাথে যে ছেলেটা আমাকে ওয়াজের দাওয়াত দিতে গেছে, যারা এই প্রত্যেকটা যুবককে তুমি কবুল করে নিও আল্লাহ। এদের মা বাবাকে তুমি মাফ করে দিও আল্লাহ। আমি যেই বাসার পাক খাইছি, যেখান থেকে পাক করে আমাকে খাওয়াইছে, মেহেরবানি করে সেই ঘরে তুমি বরকত দান করে দাও। সিরাজিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষককে কবুল করে নাও, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে কবুল করে নাও, বস্তিবাসীদেরকে তুমি কবুল করে নাও। আমার বস্তিবাসী ভাইদেরকে সমস্ত নেশা থেকে হেফাজত করো আল্লাহ। আবার বস্তির ভাইদের নেশা থেকে হেফাজত করো। এদের সবাইকে 5 ওয়াক্ত নামাজে বানায় দাও আল্লাহ। যেখানে মাহফিল হয়েছে আল্লাহ, এইখানে তুমি আর কোনোদিন গান দিও না আল্লাহ। যুবকদেরকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। এখানে যারা তারা গানের আসর না বসায় আল্লাহ, যারাই গান দেবে আল্লাহ, বিচার তোমার কাছে দিয়ে গেলাম। এদেরকে হেদায়েত নসিব করে দিও আল্লাহ। গানের পরিবর্তে অন্তত একটা ওয়াজ দেওয়ার তৌফিক দিয়ে দিও। গানের টাকা দিয়ে একটা ওয়াজ মিলাবার তৌফিক দিও। আজকের মাহফিলের সভাপতি আগামী বছর ওয়াজের খরচ দিবে আল্লাহ। যে প্যান্ডেল দিবে, মাইক দিবে, লাইট দিবে, পোস্টার দিবে, ব্যানার দিবে, টাকা দিবে, প্রত্যেকের দানগুলো কবুল করে নাও। এই বছর যারা দিয়েছে তাদেরকে কবুল করে নাও। অনেক যুবক আমার মিরপুর 1 নম্বর থেকে, এখান থেকে অনেক ভক্ত এখানে এসেছে। হাজার হাজার মুসলমানদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। যারা দোয়া চেয়েছে তাদের মনের আশা পুরা করে দাও। আমার সাথে মুসাফা করে অনেক যুবক হাদিয়া দিয়ে দোয়া চেয়েছে, প্রত্যেকের মা বাবাকে তুমি মাফ করে দাও, মনের আশাগুলা পুরা করে দাও। মালাকুল মউত যেদিন পাঠাইবা আল্লাহ, খাস করে আমার এই বইটা পড়ে যারা একটা হাদিস আমল করবে, কিয়ামতের মাঠে আমার সঙ্গে বন্ধুত্ব করে দিও, একসাথে আমার বন্ধু হিসাবে কবুল করে নিও।
আল্লাহ একটা হাদিস পড়ে যদি তোমার বান্দা জান্নাতে যায় তার সাথে আমার বন্ধুত্ব করে দিও। মালাকুল মউত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ। 2টা 4টা করে